দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি মিক্সড ভেজ, সঙ্গে থাকুন দেখার জন্য। ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি করেছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। খুবই ঘরোয়াভাবে এটা আমি কিন্তু পরিবেশন করেছি। ভেজিটেবল অয়েল ঢেলে নিলাম। কড়াইতে তেলটা আমাদের গরম হয়ে গেছে। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। দুটো ছোট এলাচ দিয়েছি আর 4টে লবঙ্গ দিয়েছি। ফোড়নটা থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা পছন্দসই কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। আমি গাজর নিয়েছি, বেবি কর্ন নিয়েছি, ক্যাপসিকাম আর বিনস আর ভাপানো ফুলকপি নিয়েছি। এদিকে সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমরা বাকি রান্নাটা করে নেব। পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিই, সেই সঙ্গে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো আবার মিলিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা বড় দেখে টমেটো আমরা দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ভাবেন যে আমি কেন পেতলের কড়াইয়ে রান্না করি। এখন পিতল কাঁসা ক্ষুদ্র শিল্পের পর্যায়ে পড়ে, যাতে শিল্পটাকে আরো সাপোর্ট করা যায়। সেই সব যে কারিগর আছে তাদের জিনিসগুলো যাতে বিক্রি হয়, এইভাবে যদি আমরা এগিয়ে আসি প্রত্যেকে, এই সমস্ত বাসন ব্যবহার করি কিছুটা নিত্যদিনের রান্নায়, তাহলে ওই শিল্পটা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। এদিকে সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এদিকে সবজিগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে। এবার আমি 150 গ্রাম মতো পনির দিয়ে দিচ্ছি। পনিরটা যেহেতু একদম ফ্রেশ তাই আমি আর ফ্রাই করলাম। কাজু আর চাল মগজ বাটা দিয়ে দিলাম। আমি আর ঢাকা দিচ্ছি না। এবার আমি ওপর থেকে কসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হোমমেড। এছাড়া রোস্টেড গরম মশলা আর সেই সঙ্গে জায়ফল, জয়িত্রী, জিরে, ধনে সমস্তই একসঙ্গে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই রোস্টেড মশলাটার জন্য কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। আপনার যদি মনে হয় এই রান্নায় সামান্য একটু চিনিও দিতে পারেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। যে বিশেষ উপকরণটা দিচ্ছি সেটা হলো ফ্রেশ ক্রিম। যদি না থাকে বাড়িতে থাকা সর দিয়েও আপনি বিট করে দিয়ে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিলে বেশি রেস্টুরেন্টের মতো স্বাদটা আসবে।
অবশ্যই গ্যাসটা অফ করে ফ্রেশ ক্রিমটা দেবেন। ব্যাস পুরোপুরি হয়ে গেছে, খালি আমি ধনেপাতাটা দিয়ে দিলেই হয়ে যায়। এবার আমি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর এইরকম মাখো মাখো করবেন, এটা আপনি রুটি, লুচি, পরোটা, সাদা ভাত, এমনকি ফ্রায়েড রাইস, পোলাও সবেতেই খেতে পারেন।